আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআন ওয়া লা ইউকবালু মিনহা শাফাআতু ওয়া লা ইউখাযু মিনহা আদলুন ওয়া লা হুম ইনসারুন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল বাকারার 48 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ওই দিনকে ভয় করো যেদিন কেউ কাউকে চিনবে না, কেউ কারো কোনো উপকারে আসবে না, কোনো বিনিময় চলবে না, কোনো সাহায্য তোমরা পাবে না। কোন দিনের কথা আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বললেন? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুইটি দিনের কথা বললেন। এক নাম্বার হলো কবরে যাওয়ার সময় আমাদের সাথে কি কেউ যাবে? কেউ সাহায্য করতে পারবে না, কবরের কথা বললেন। দুই নাম্বার হলো কিয়ামতের কথা বললেন, কিয়ামতে আমাদেরকে কেউ চিনবে? আমাদের কেউ কোনো উপকার করতে পারবে না। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যেই জবাব দিয়ে দিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল আবাসার 34, 35 এবং 36 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন ভাই ভাইকে দেখে পালাবে, তার পিতা মাতাকে দেখে সে পালাবে, তার স্ত্রী সন্তানকে দেখে সে পালাবে, কেউ কাউকে চিনবে না। যার হিসাব তাকেই দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? সূরা বানী ইসরাঈলের 16 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, কেউ কারো পাপের বোঝা বহন করবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই অন্ধকার কবরে যাওয়ার আগে আমাদের সবাইকে ঈমান আমল নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? কথা বলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আল কবরু ইম্মা রাউদাতুম মির রিয়াজিল জান্নাহ ওয়া ইম্মা হুফরাতুম মিন হুফারিন নার। তাবরানী শরীফের 8613 নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কবরটা কারো জন্য হবে জান্নাতের বাগান আর কারো জন্য হবে জাহান্নামের গর্ত। আমাদের আমল যদি ভালো হয়ে যায় কবরটা আমাদের জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি আমল না থাকে কবরটা আমাদের জন্য জাহান্নামের বাগান হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে অন্ধকার কবরে যাওয়ার আগে ঈমান আমল নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল যখন জাহান্নামের ওয়াজ করতেন, আযাবের ওয়াজ করতেন, তিনি কান্না করতেন না। কবরের পাশেই যখন যেতেন তখন খুব প্রচুর পরিমাণে তিনি কান্না করতেন। সাহাবীরা জিজ্ঞাসা করত, ও ভাই ওসমান, আল্লাহর রাসূল যখন জাহান্নামের ওয়াজ করে, আযাবের ওয়াজ করে, তুমি কান্না করো না, এই কবরের পাশে আসলে তুমি এত বেশি কেন কান্না করো? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আমি শুনেছি আল্লাহর নবী বলেছেন, কবর হলো মানুষের প্রথম স্টেশন। কবরে যদি ধরা খেয়ে যায় সব জায়গায় ধরা খেয়ে যাবে, আর কবরে যদি পার হয়ে যায় সব জায়গায় পার হতে পারবে। ওই জন্য আমি কান্না করতেছি, না জানি কবরে আমাদের অবস্থা কি হবে। ওই দেখা যায় কবরস্থান, ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভর। কবর বলতেছে টাকা পয়সা নিব না, টাকা পয়সা চিনি না, টাকা পয়সা নিব না, কি আনিছিস আমার কাছে? ঘুষ আমি খাই না, মুমিন বান্দা পাই না, একটি যদি পাই অমনি আমি কবর জান্নাতের বাগান হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা?